অফিস সহায়ক অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা। আপনাদের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের ভবিষ্যতে যে কোনো চাকরি পরীক্ষা কাজে আসতে পারে। এখন আমরা আলোচনা করব অফিস সহায়ক পরীক্ষায় প্রস্তুতি নিতে হলে কোন কোন টপিকস পড়তে হবে। এর বাইরে আর কিছু পড়ার আমাদের দরকার নেই। এই টপিকসগুলো যে কোনো বই থেকে অথবা আমাদের পিডিএফগুলো থেকে পড়ে নিতে পারবেন। এখন আসে অফিস সহায়ক পরীক্ষার প্রস্তুতি সাজেশন। কোন কোন টপিকস পড়ব? বাংলার জন্য ব্যাকরণের যে পার্টটা সেখানে পড়ব সন্ধি, কারক, সমাস, এক কথায় প্রকাশ, বাগধারা। এই টপিকসগুলোই পড়ব, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। সাহিত্যের যে পার্টটা সেখানে বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং তাদের বিখ্যাত রচনাগুলা, শুধু বিখ্যাত রচনাগুলা যে কোনো বই থেকে পড়ে নিতে পারে অথবা আমাদের পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন। আর একটা জিনিস থাকে অনুচ্ছেদগুলা আপনারা যে বই থেকেই পড়েন না কেন হুবহুব কমন আসবে না। আর হুবহুব যদি আপনি মুখস্থ লেখেন এক্ষেত্রে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। যে খাতা দেখবে সে বুঝবে যে আপনার মাথায় কিছু নেই, সবকিছু মুখস্থ করেই লিখছেন। অতএব এগুলা অনুচ্ছেদগুলা নিয়মিত পেপার পড়বেন, নিউজ দেখবেন, এমনিতেই লিখতে পারবেন। বানিয়ে লেখার চেষ্টা করবেন। ইংরেজি ক্ষেত্রে গ্রামারে টেন্স, পার্ট অফ স্পিচ, ভার্ব, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, এই টপিকগুলো অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, এই কয়টা টপিকস একটু ভালো করে পড়বেন। প্রিপোজিশন, রাইট ফর্ম ভার্ব এবং আর্টিকেল একটু ভালো গুরুত্ব দিয়ে পড়বেন। আর আরেকটা আছে ভোকাবুলারির ক্ষেত্রে আইটেম ফ্রেজটা খুব গুরুত্ব দিয়ে পড়বেন। আইটেম ফ্রেজ অবশ্যই প্রশ্ন আসবেই। এর সাথে ট্রান্সলেশন মাস্ট বি, আপনাদের পরীক্ষায় এসেই থাকবে। প্যারাগ্রাফ এবং লেটার রাইটিং বিশেষ করে যারা ডিসি অফিসে পরীক্ষা দেবেন তাদের লেটার রাইটিংটা পড়ে যেতে হবে। আর যারা বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা দেবেন তারা প্যারাগ্রাফ পড়ে যাবেন। গণিতের জন্য পাটিগণিতের ক্ষেত্রে শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত সমানুপাত, ঐকিক নিয়ম, গড়, এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবেন। কোথায় থেকে দেখবেন? আপনাদের নবম দশম শ্রেণীর বই থেকে দেখে যাবেন। বীজগণিতের ক্ষেত্রে সূচক, উৎপাদকে বিশ্লেষণ, লসাগু, গসাগু, বিশেষ করে এই বীজগণিতের ক্ষেত্রে একটা অধ্যায় থেকে প্রশ্ন আসে, সেটা ক্লাস 10 এর তৃতীয় অধ্যায় থেকে। ক্লাস 10 এর তৃতীয় অধ্যায় থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। আর যারা মন্ত্রণালয় পরীক্ষা দেবেন এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, যেমন জ্যামিতির ক্ষেত্রে ক্ষেত্রফল, পরিসীমা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, এইগুলা জাস্ট কি ধরনের প্রশ্ন আসে এগুলা সংজ্ঞা চায়, আর এর বাইরে কিছু চাইবে না। আর এগুলো কিন্তু ডিসি অফিসের জন্য না, এই ডিসি অফিসের জন্য পাটিগণিত, বীজগণিত, এই দুইটা টপিকস। আর জ্যামিতিটা অবশ্যই মন্ত্রণালয়ের ক্ষেত্রে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী যেমন ভূগোল, ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা এবং সাম্প্রতিক বিষয়ের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে। আর যে বিষয়টা থাকে সেটা বিভিন্ন সংগঠনের কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটার সদর দপ্তর কোথায় অবস্থিত, এই টপিকগুলো একটু গুরুত্ব দিতে দেখবেন। আর আমাদের যে পিডিএফটা আছে অফিস সহায়ক জব রিভিউ, এটা জাস্ট শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতিতে যদি পরীক্ষা হয় তাহলে এই পিডিএফ থেকে আপনি 70-80% প্লাস প্রশ্ন কমন পাবেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে রিটেনের জন্য পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের রিটেন পরীক্ষা হবে। যেমন ডিসি অফিসের পরীক্ষাগুলো রিটেন, সরাসরি রিটেন হবে, এখানে শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতিতে আসবে। আর মন্ত্রণালয়ের পরীক্ষা যদি ধরুন যে 50টা বা 100টা পদ আছে, 100 বা 50টা এরকম পদ থাকলে রিটেন হয়। যদি 100-র উপরে পদ চলে যায় সেক্ষেত্রে আপনাদের এমসিকিউ হবে। এখন আসি যে আপনাদের যারা রিটেন পরীক্ষা দেবেন তাদের রিটেনের পরীক্ষার ঠিক প্রশ্ন প্যাটার্ন এমন আসবে। এই যে দেখতে পাচ্ছেন শর্ট কোশ্চেন রিটেন। যেমন এখানে বলা হয়েছে বাংলা সাহিত্য, মুসলিম রেনেসার কবি কে, বিষাদ সিন্ধু কি, এর রচয়িতা কে, এই ধরনের প্রশ্নগুলো আসবে। এই উত্তর এই অফিস সহায়ক জব রিভিউ এই বইটার মধ্যে দেওয়া আছে। এই রিটেন প্রশ্ন পরীক্ষার বিভিন্ন রিটেন প্রশ্ন, এরকম রিটেন প্রশ্ন যা যা আছে সব পরীক্ষার প্রশ্নের সমাধান এই অফিস সহায়ক জব রিভিউতে দেওয়া আছে। বিশেষ করে রিটেনের আপনাদের প্রশ্ন কিন্তু রিটেন হলে 40 অথবা 50 মার্কের হয়, 1 ঘন্টা সময় দেওয়া হয়। যেমন বাংলা থেকে প্রশ্ন আসে, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা টপিকসের উপরই প্রশ্ন আসবে। এখন এমসিকিউ যদি হয়, এমসিকিউ এর ক্ষেত্রে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে কোনো সিলেবাস নেই, কিন্তু এখানে ডিটেলস পড়ে যেতে হবে আপনাকে, ডিটেলস। কারণ এখানে কোনো সিলেবাস থেকে প্রশ্ন আসবে না। সেক্ষেত্রে আপনাদের যারা এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের বলবো এখানে যে পিডিএফ গুলা দেখতেছেন, যেমন বাংলার জন্য এটা, ইংরেজির জন্য এটা, গণিতের জন্য গণিত জব রিভিউ, আর সাধারণ জ্ঞানের জন্য জব রিভিউ এবং প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকের জন্য অফিস সহায়ক জব রিভিউ, এই এমসিকিউ পদ্ধতিতে যারা পরীক্ষা দিবেন তারা এই সবগুলো পিডিএফ সংগ্রহ করে নেবেন। সবগুলো পিডিএফ এর মূল্য 100 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নেবেন। অনেক সময় আছে যে অফিস সহায়কের সাথে অন্যান্য যে 20 গ্রেডের পদ, এই পদের প্রশ্ন কিন্তু একই প্রশ্ন প্যাটার্নে হয়।
এমসিকিউ পরীক্ষা এখন খুব কম হয়, তারপরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে এইটা ব্যবহার করতে পারেন। আরেকটা কথা এখানে মনে করে দিই যে অনেক সময় আছে যে আপনারা বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা দিবেন, আমাদের যখন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক দিবেন অবশ্যই মন্ত্রণালয়ের নামটা উল্লেখ করে দিবেন। মন্ত্রণালয়ের নাম উল্লেখ করলে হবে কি যে ওই মন্ত্রণালয়ে যদি প্রিভিয়াস কোশ্চেন আমাদের কাছে থাকে তাহলে আমরা আপনাদের প্রোভাইড করতে পারবো। ধরুন এখন যেমন শিক্ষা মন্ত্রণালয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, তাহলে শিক্ষা মন্ত্রণালয়ে যদি পরীক্ষার প্রশ্নগুলো যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা আমাদের প্রোভাইড করলাম, আপনাদের প্রোভাইড করলাম, আপনারা বুঝতে পারলেন নিজেরই। অথবা ডিসি অফিসে পরীক্ষা দিচ্ছেন, ডিসি অফিসের কথা বললে পরে আমরা ডিসি অফিসেরটা প্রোভাইড করতে পারবো। এরকম আপনারা যে যে মন্ত্রণালয়ে পরীক্ষা দিবেন সেই মন্ত্রণালয়ের নামটা একটু অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে দিবেন। আর এরপরেও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।